আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। প্রিয় দর্শক, আজ কথা বলবো নরেন্দ্র মোদীর সম্মাননার বিষয় নিয়ে। বিদেশ সফর, রাষ্ট্রীয় সংবর্ধনা আর আন্তর্জাতিক সম্মাননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এগুলো প্রায় নিয়মিত ঘটনা। তবে এবার সেসেলস থেকে পাওয়া একটি রাষ্ট্রীয় সম্মাননা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রিয় দর্শক, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেসেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশটির অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন তুলে দেন। কিন্তু সম্মাননা ঘোষণার পরপরই শুরু হয় নতুন বিতর্ক। পর্যবেক্ষকদের নজরে আসে পুরস্কারের সনদে রিপাবলিক শব্দটি ভুল করে রিপাবলিক লেখা হয়েছে। এমনকি সেসেলসের এর পরিবর্তে লেখা হয়েছে সিচেলস। পরে বিশেষ সফটওয়্যারে পরীক্ষা করে অনেকে দাবি করেন সনদটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রিয় দর্শক, বিতর্ক আরও বাড়ে যখন জানা যায় মোদির সেসেলস সফরের মাত্র 3 দিন আগে এই সম্মাননাটি চালু করা হয় এবং এখন পর্যন্ত তিনি এর প্রথম একমাত্র প্রাপক। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে বলেন, এতটাই তাড়াহুড়া করা হয়েছে যে সেসেলস প্রজাতন্ত্রের নাম পর্যন্ত সঠিকভাবে লেখা হয়নি। প্রিয় দর্শক, কংগ্রেসের এই অভিযোগ যে কোনো আন্তর্জাতিক সম্মাননা পেলেই মোদি তা গ্রহণ করতে বিদেশ সফরে আগ্রহী হন। অন্যদিকে মোদির দল বিজেপি বলছে পরিবেশ সংরক্ষণে তাঁর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে এবং এটি ভারতের জন্য গর্বের বিষয়। বিতর্কের মুখে সেসেলসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, ভুলবশত একটি খসড়া সনদ প্রকাশিত হয়েছিল, পরে যথাযথভাবে অনুমোদিত ও সংশোধিত সনদ ইস্যু করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে যে গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মাননা সম্পূর্ণ বৈধ ও প্রকৃত। তবে সমালোচকেরা বলছেন এটি নতুন কোনো ঘটনা নয়। তাদের দাবি, গত এক যুগে দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা গ্রহণের ক্ষেত্রে মোদির বিশেষ আগ্রহ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তিনি ইথিওপিয়ার গ্রেট অনার নিশান এবং ত্রিনিদাদ ও টোবাগোর অর্ডার অব দ্য রিপাবলিক সম্মাননা লাভ করেন তিনি। এছাড়া ইসরায়েল সফরের আগে দেশটির পার্লামেন্ট নতুন করে মেডেল অব দ্য নেসেন্ট চালু করে এবং সেই পদকের প্রথম ও একমাত্র প্রাপক হন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, 2019 সালে তিনি ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এরও প্রথম গ্রহীতা ছিলেন। যদিও তখন বলা হয়েছিল প্রতি বছর বিশ্বের কোনো না কোনো নেতাকে এই পুরস্কার দেওয়া হবে, কিন্তু এরপর আর কাউকে এই সম্মাননা দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটও বর্তমানে অকার্যকর রয়েছে। মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায় মনে করেন, আন্তর্জাতিক পুরস্কার সংগ্রহের এই প্রবণতা তাঁর ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক কৌশলের অংশ। তার ভাষায়, এসব সম্মাননার মাধ্যমে সমর্থকদের কাছে এমন একটি বার্তা পৌঁছে দেওয়া হয় যে বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা মূলত নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নেতৃত্বের ফল। প্রিয় দর্শক, সেসেলস সরকার বলছে এটি ছিল শুধুই প্রশাসনিক ভুল। অন্যদিকে বিরোধীদের অভিযোগে আন্তর্জাতিক সম্মাননাকে রাজনৈতিক প্রচারের অংশ পরিণত করা হচ্ছে। বিতর্কের সত্যতা ও এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনাও যে আরও চলবে তা বলাই বাহুল্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।